হ্যালো মাই বিউটিফুল অ্যান্ড সুইট পিপল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অন্বেষা আর আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই হয়তো বুঝতে পারছো এটা কোন জায়গা। হ্যাঁ, এটা হাওড়া স্টেশন। আজকে আমি তোমাদের দেখাবো পুরনো দিনের কিছু ট্রেন। তাই আজকে আমার গন্তব্য ছিল হাওড়া রেল মিউজিয়াম। মূল ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের বলবো তোমরা কিভাবে এখানে আসবে। তোমরা যদি বাসে করে আসো তাহলে বাস থেকে হাওড়া নেমে পুরনো স্টেশন থেকে নতুন স্টেশন ধরে হেঁটে এলে প্রায় 10-15 মিনিটের মধ্যেই তোমরা পৌঁছে যাবে এই রেল মিউজিয়ামে। আর যদি তোমরা মেট্রো করে আসতে চাও তাহলে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রো ধরে হাওড়া মেট্রোতে নেমে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে বেরিয়ে নিউ কমপ্লেক্সের দিকে মেন রোড ধরে 8 থেকে 10 মিনিট মতো হাঁটলে তোমরা এই মিউজিয়ামে পৌঁছে যাবে। তোমরা যারা লঞ্চে করে আসতে চাও তারাও এই একইভাবে মিউজিয়ামের সামনে চলে আসতে পারো। মিউজিয়ামের সামনে আসতেই তোমরা একটা জল ট্যাঙ্কি দেখতে পাবে। আজকে তোমাদের দেখাবো রেল মিউজিয়াম আর জানবো ইস্টার্ন রেলওয়ে সম্পর্কে কিছু কথা। এবার তোমাদের মিউজিয়ামের টাইমিংটা বলে দিই। জেনারেলদের জন্য সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এবং যারা হাঁটতে আসে তাদের জন্য ভোর 5টা থেকে সকাল 8টা অবধি এই মিউজিয়াম খোলা থাকে। প্রবেশ মূল্য 3 বছরের নিচে বাচ্চাদের জন্য প্রবেশ ফ্রি, অ্যাডাল্ট ও চিলড্রেনদের জন্য 30 টাকা, আর যারা মর্নিং ওয়াক করতে আসে তাদের জন্য প্রবেশ মূল্য 10 টাকা। প্রতিদিন এই মিউজিয়ামটি খোলা থাকে। এখানে কিন্তু তোমরা অনলাইন, অফলাইন বা কার্ডের মাধ্যমেও টিকিট কাটতে পারো। আর এই দেখো আমি আমার টিকিট কেটে নিয়েছি। চলো তোমরাও আসো আমার সাথে মিউজিয়াম দেখতে, চলো। 1960 সালে টাটা লোকোমোটিভ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি এই 3403 এই লোকোমোটিভ ট্রেনটি তৈরি করে। 6 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন এবং 866 হর্স পাওয়ার বিশিষ্ট এই ইঞ্জিনের ম্যাক্সিমাম স্পিড ঘন্টায় 65 কিলোমিটার। এই ট্রেনটার নাম্বারটাও ট্রেনটার গায়ে লেখা আছে 3403। এই দেখো এখানে আবার একটা পুতুল চালককে রাখা হয়েছে, খুব সুন্দর লাগছে ট্রেনগুলো। এটা লিলুয়া ওয়ার্কশপে সংস্কার করা হয়েছে। ট্রেনটির ভেতর দিকে বিভিন্ন ধরনের চেয়ার, টেবিল, টি সেট, ফ্লাওয়ার ভাস ইত্যাদি রাখা আছে। পাশের বাগের চেয়ারগুলো দেখো কি সুন্দর, আর কাঠের টেবিলের ওপরে মনে হচ্ছে মার্বেল পাতা আছে, আবার সুন্দর করে টি সেট, ফল এগুলো রাখা। আমি এই ট্রেনগুলোকে খুব ভালো করে দেখছিলাম, কারণ এরকম ট্রেন বা এরকম রেল মিউজিয়াম আমি আগে কখনো দেখিনি। আর একটু ভালো করে খেয়াল করতেই চোখে পড়লো বগির দেওয়ালে ঝুলানো রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর ছবিটা। হ্যাঁ, কবি যেখানে আছেন সেখানে সবার দৃষ্টি যাবে, এটাই তো স্বাভাবিক। বগির বিছানার ওপর রাখা ছিল আমাদের প্রিয় দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা ছবি। সন্ধে হয়ে যাওয়ার কারণে প্রত্যেকটি বগির ভেতরে আলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এর কারণে বগিগুলো যেন আরও সুন্দর দেখতে লাগছিল। 1889 সালে এই ফার্স্ট ক্লাস ইঞ্জিনটি তৈরি করা হয়েছিল। এগুলোর ভেতরটা এখনকার চেয়ার কারের মতো হলেও এখনকার চেয়ার কারের থেকে অনেক বেশি সুন্দর। এখানে দেখো অনেকগুলো পুরনো দিনের ট্রেনের মিনিয়েচার মডেল রাখা আছে, যেমন সেকেন্ড ক্লাস ইঞ্জিন মডেল, মালগাড়ি, ডাবল ডেকার ট্রেন ইত্যাদি। এই মিনিয়েচারগুলো সম্পর্কে বিশেষ কিছু লেখা না থাকলেও দেখতে বেশ সুন্দর লাগছিল। পাশের দেওয়ালে রয়েছে এরকম অনেক ছবি। প্রথম স্টিম ইঞ্জিন থেকে এখনকার ইঞ্জিনের বিবর্তন দেখানো হয়েছে এই ছবি ও লেখাগুলির মাধ্যমে। শুধু কিন্তু ঘোরাঘুরি নয়, এই সব লেখাগুলো এবং এই সব ছবিগুলো দেখলে তোমরা জানতে পারবে কত পুরনো দিনের ট্রেনের ইতিহাস। এখানে কিন্তু বাচ্চাদের জন্যও রয়েছে বিনোদনের ব্যবস্থা। দাদা এই গাড়ির ভাড়া কত? 100 টাকা কতক্ষণ? 3 রাউন্ড। মিউজিয়ামের ভেতরে কিন্তু যে কোনো রকম বাইরের খাবারই নিষিদ্ধ। তোমরা যদি খেতে চাও তাহলে মিউজিয়ামের ভেতরে এই রেস্টুরেন্টটা থেকে খেতে পারো। দেখো রেস্টুরেন্টটা কিন্তু একটা লম্বা ট্রেনের আদলে তৈরি করা হয়েছে। রেস্টুরেন্টের ভেতরে সিটিং ক্যাপাসিটিটা আমি দেখাতে পাচ্ছি না, কারণ আমি এখান থেকে কিছু খাইনি। আমার খুব জল তেষ্টা পেয়েছিল, তাই আমি শুধু 20 টাকা দিয়ে একটা জলের বোতল কিনেছিলাম। এখানকার খাবার কেমন হবে সেটা আমি জানি না, কারণ আমি খাইনি, কিন্তু রেস্টুরেন্টটা বেশ পরিষ্কার ছিমছাম ছিল।
তোমরা চাইলে এখান থেকে খেতে পারো। এই মালবাহী গাড়িটি দেখছো, এটি 1910 সালে তৈরি করা হয়েছিল। এটা পরবর্তীকালে কাঁচরাপাড়া ওয়ার্কশপ থেকে মিউজিয়ামকে ডোনেট করা হয়। এই 3টে ট্রেনের মধ্যে 32 নম্বর লেখা যে ট্রেনটি, এটি ইস্ট পাকিস্তানের, যা আজকের বাংলাদেশ। 1971-এর যুদ্ধের সময় এই ট্রেনটি ভারতের সীমানার মধ্যে ঢুকে পড়েছিল। তখন তাকে আমাদের সেনাবাহিনী হেফাজতে নিয়ে নেয়। এখানে কিন্তু বাচ্চাদের মনোরঞ্জনেরও বিভিন্ন জিনিস রাখা আছে, যেমন দেখতে পাচ্ছ এই মিকি মাউসটা, তারপরে এই জাম্পিং টেবিলটা। এগুলো দেখলে বাচ্চারা খুবই খুশি হবে। এই মিউজিয়ামটিতে ঘুরতে ঘুরতে বিরাসাত নামের এই স্তম্ভটি দেখতে পেলাম। এই জায়গায় রয়েছে রেল কর্মচারীদের পুরনো পোশাকের কিছু নিদর্শন, যেমন স্টেশন মাস্টার, রেল গার্ড, কুলি, সিগন্যাল গার্ড, রেল পুলিশ, লিভারম্যান এদের মডেল। এগুলো আগেকার দিনে রেল কর্মচারীদের পোশাক, এখন হয়তো এর থেকে কিছু পরিবর্তন হয়েছে। স্তম্ভটির মধ্যে রাখা মডেলগুলো এবং এদের পোশাক আশাক দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল। এই মিউজিয়ামে এসে অনেক কিছু জানা গেল। এই স্তম্ভটা দেখছো, এটা হলো দূরসঞ্চার স্তম্ভ। এখানে রয়েছে আগেকার সময় রেল কর্তৃপক্ষ কিভাবে এক জায়গার খবর অন্য জায়গায় পাঠাতো তারই কিছু নিদর্শন। এখানে রয়েছে পুরনো দিনের বিভিন্ন লাইটিং, বিভিন্ন টেলিফোন রিসিভার, ইলেকট্রিক বিল, সিগন্যাল ফ্ল্যাগস ইত্যাদি। এখানে শুধু জিনিসগুলোর নাম লেখা ছিল, জিনিসগুলো কিভাবে কাজ করতো সেগুলো কিন্তু কিছু লেখা ছিল না। যাদের এই সম্পর্কে আগ্রহ আছে বা যারা রেলে চাকরি করো বা করতে, তারা হয়তো জানবে এই জিনিসগুলো কিভাবে ব্যবহার করা হতো। আজকের এই ভিডিওটাতে কিন্তু আমরা একটু অন্য রকম এবং বেশ জটিল জিনিসপত্র দেখতে পাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে। কি ভাবছো, হাওড়া স্টেশনে চলে এসেছি? না না, এটা হাওড়া স্টেশন না। হাওড়া স্টেশনের আদলে এটা হচ্ছে এখানকার সংগ্রহশালা। সংগ্রহশালার ভেতরে ঢুকতেই তোমাদের চোখে পড়বে এই রেল লাইনের মডেলটা। রেল লাইনের মডেলটা খুবই নিখুঁত, যেরকম যেখানে সিগন্যাল থাকে বা যেরকম ব্রিজ করা থাকে ঠিক সেরকমভাবেই এই মডেলটি তৈরি করা হয়েছে। এখানে দেখো কাঁচের বাক্সের মধ্যে একটা হাওড়া স্টেশনের মিনিয়েচার মডেল রাখা হয়েছে। এখানে ভারতীয় রেলের দুষ্প্রাপ্য কিছু জিনিস ও ছবি রাখা হয়েছে। এই জায়গাটিকে হল অফ হেরিটেজও বলা হয়। কেন হাওড়া স্টেশন বানানো হয়েছিল তারও ইতিহাস কিন্তু আছে এই ঘরের মধ্যে। আর আছে পুরনো দিনের রেলকর্মীদের ব্যবহৃত কিছু জিনিসপত্র। এখানে এই মিউজিয়ামটার বাইরে রয়েছে একটা টয় ট্রেন। টয় ট্রেনের ভাড়া মাথাপিছু 30 টাকা করে। 30 টাকায় পুরো পার্কে 2 রাউন্ড ঘোরাবে এই টয় ট্রেন। তোমাদের একটা কথা বলে রাখছি, তোমরা যে টিকিটটা কেটে মিউজিয়ামের ভেতরে ঢুকবে সেই টিকিটটা কিন্তু কোথাও ফেলে দেবে না। সেই টিকিটটা তোমাদের সাথে রাখবে, কারণ মিউজিয়ামের থেকে বেরোনোর সময় এই টিকিটটা ওরা নিয়ে নেয়। আজকের আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। আজকের আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আরও এরকম ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।